3-7-2-0-14 একটা ওডিআই দলের নাম্বার 3 ব্যাটসম্যানের শেষ 5 ম্যাচের ব্যাটিং পরিসংখ্যান। ব্যাটসম্যানটার নাম নাজমুল হোসেন শান্ত, দলটার নাম বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ফর্মুলাতে ভুগছেন মূলত ক্যাপ্টেন্সি চলে যাওয়ার পর থেকে। তার ফর্মুলাটা শুরু ওয়ানডে ফর্মেটে, বিশেষ করে নাজমুল হোসেন শান্তকে কিভাবে ক্যাপ্টেন্সি থেকে বের করা হয়েছে। টিম ম্যানেজমেন্টের মাথায়, বিসিবির মাথায় একটা জাউরা পরিকল্পনা এসেছে। 3 ফর্মেটে 3 জন অধিনায়ক দরকার। 3 ফর্মেটে যখন 3 জন অধিনায়ক চেয়েছে বিসিবি, তখন নাজমুল হোসেন শান্ত ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক ছিলেন। ঠিক তখনই নাজমুল হোসেন শান্তর সাথে কোনো প্রকার আলোচনা বাদে একটা দলের ক্যাপ্টেন, একটা আন্তর্জাতিক দলের ক্যাপ্টেনকে সরিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন দেওয়া হয়। প্রসেসটা ঠিক ছিল না সেই সময়। নাজমুল হোসেন শান্ত ঠিক তখন 2027 ওডিআই বিশ্বকাপে কিভাবে তার দল আগাবে, কোন গ্রাফে তার দল আগাবে, সেই পরিকল্পনাটা করছিলেন। হঠাৎ সবকিছু ভেস্তে যাওয়ার মনস্তাত্ত্বিক ভাবে নাজমুল হোসেন শান্ত অনেক পিছিয়ে পড়েন, যে কারণে তার এই খারাপ অবস্থা বলে আমার পার্সোনাল মনে হয়। দেখেন, ক্যাপ্টেন পরিবর্তন যখন এভাবে করবেন, একটা ক্যাপ্টেন যখন পরিকল্পনা করছে একটা বিশ্বকাপ সামনে রেখে, তখন সেই দলের পারফরমেন্স এরকমই হবে। 2023 বিশ্বকাপের আগে আপনার তামিম ইকবালকে নিয়ে যেমন করেছেন, 2027 বিশ্বকাপের আগে আপনার নাজমুল হোসেন শান্তকে নিয়ে ঠিক একই কাজ করলেন। নাজমুল হোসেন শান্তর এই ফর্মহীনতার দায় সম্পূর্ণ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, বিসিবির চাঙ্গা পরিকল্পনার কারণে। কেন? 2023 বিশ্বকাপে তামিম ইকবালকে অধিনায়কত্ব থেকে সরিয়ে আপনার লাভটা হয়েছে কি? 2027 বিশ্বকাপের আগে 2025-এ এসে নাজমুল হোসেন শান্তর মতন একজন ক্যাপ্টেনকে সরিয়ে মেহেদী হাসান মিরাজের মতন একজন ক্যাপ্টেনকে দিয়ে আপনার লাভটা হয়েছে কি? নাজমুল হোসেন শান্ত ফর্মহীনতায় ভুগছেন এখন, মনস্তাত্ত্বিক ভাবে তিনি পিছিয়ে। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের একমাত্র ব্যাটসম্যান যার উপর আপনি আস্থা রাখতে পারেন, সে বড় ইনিংস খেলবে। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ওয়ানডে দলের সেরা ব্যাটসম্যান, যতই শেষ 5 ম্যাচ পরিসংখ্যান তার বিপক্ষে কথা বলুক না কেন। এই নাজমুল হোসেন শান্তই এই দলটার মূল প্রাণ ভোমরা, বিশেষ করে ব্যাটিং এ। যেই নাজমুল হোসেন শান্ত ওয়ানডেতে সেট, সেই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন দিয়েছেন। মিরাজ কি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল? নো। সবকিছু, সব ক্রিকেটের প্রশ্ন আমরা যেখানে করব, ঠিক বিসিবি তো মাথায় গোবর নিয়ে ঘোরে। ক্রিকেটের সকল তথ্য জানতে আপনি আমাদের সাথে থাকতেই পারেন। সাবস্ক্রাইব করতে পারেন শিফু অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফলো দিয়ে পাশে থাকতে পারেন ফেসবুকে। আপাতত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।